আধুনিক বর্জ্য ব্যবস্থা না থাকায় মাদারীপুর পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে। শুধু পৌরসভার ময়লাই নয়, রাজৈর ও কালকিনি পৌরসভার ময়লাও ফেলা হয় এই মহাসড়কে। টেকেরহাট থেকে ভুরঘাটা পর্যন্ত মাত্র ২৮ কিলোমিটার অংশে কমপক্ষে ৩টি স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, যে কারণে দুর্ঘটনা যেমন ঘটছে তেমনি পানি ও বাতাস দূষিত হয়ে উঠছে। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের পাশাপাশি যাত্রী ও চালকরা। মেয়র মহোদয়ের জায়গায় তার জায়গায় সে রাখছে, কিন্তু এটা তো স্বাধীনতা না। স্বাধীনতা তাকেই বলে অন্যের স্বাধীনতাকে হস্তক্ষেপ না করে তখন নিজের স্বাধীনতাকে ভোগ করাকে। এখানে আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে, আমরা এখানে যাতায়াত করতে আমাদের সমস্যা হচ্ছে। এই দেখা যাচ্ছে যারা যাচ্ছে নাক টিপে যাচ্ছে, একদম দম বন্ধ হয়ে আসছে। এবং এগুলাতে মানুষ অনেক ক্ষতি, অনেক বড় বড় রোগ ধারণ করে, কিন্তু এগুলা তো কেউ ফালায়, কেউ তো নিষিদ্ধ করার লোক নাই এই দেশে। ঠিক আছে, আমাদের যদি মনে করি যে ময়লাগুলো হালাইছে এইগুলো যদি মনে করেন বালি বুলি দিয়ে যদি একটু ঢাকা ঢুকা দিত, তাহলে আমরা ছেলে পোলাপান লইয়া সবাই একটু ভালো মতন থাকতে পারতাম। ঠিক আছে, আমাদের অনেক এই যে গন্তুতে আমাকে অনেক কষ্ট হয়, খাবার দাবার খাইতেও কষ্ট হয়। ঠিক আছে, পোলাপানলে কষ্ট হয় না, আমরা গরিব দেখিয়া কিছু কইতেও পারি না। আমাদের 12টা ফ্যামিলি আছে, জায়গা 12টা ফ্যামিলিতে আমরা থাকি। এখানে 2-4 জন করে পোলাপান আছে, সে স্কুলে যায়। এর মধ্যে মনে করেন 2 দিন 3 দিন পর পরে ডায়রিয়া হয়, অমুক হয় তমুক হয়, এগুলো ওষুধ সরকারি হাসপাতাল যাই, আমাদের কোনো পরিস্থিতি হয় না। আমরা ব্যানচালাই খাই, আমরা খুব সমস্যা আছি, স্কুলে যাইতে পারতেছে না পোলাপানে, এই গন্ধের কারণে দূরে দূরে থাকে। মাসে 2-4টা অ্যাক্সিডেন্ট হয়, এই ময়লার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে এই জায়গায়। সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-3 জন লোক মারা গেছে এই জায়গায় এই ময়লার কারণে। আমরা এই রাস্তা দিয়ে ভ্যানে আইতে পারি না, গাড়ি ঠেলে দুর্গন্ধ চড়ে আমাদের পরিবেশ অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। মহাসড়কের ওপর এভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে যেভাবে বায়ু দূষণ ঘটছে, তাতে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন পথচারীরা, জানালেন মাদারীপুরের সিভিল সার্জন। আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে বিভিন্ন রোগ জীবাণু জন্ম হলে, কারণ পচা জিনিসের মধ্যে রোগ জীবাণু থাকে বা নতুন করে তৈরি হয়, সে রোগ জীবাণু বাতাস দিয়ে আমাদের বায়ু, আমরাকে এয়ারবর্ন ডিজিজ বলি, বায়ুবাহিত বিভিন্ন রোগ, সেটা যেমন হতে পারে। একই সাথে বাতাসের থেকে ওটা যদি ধুলাতে অথবা পানিতে যদি মিশে যায়, তাহলে পানি এবং মাটি দুটোকেই দূষিত করবে। সেক্ষেত্রে আবার পানি দূষিত রোগ ব্যাধি, পেটের ক্রিয়া, বিভিন্ন রকম রোগ হতে পারে। তারপরে মাছি আছে, পচা জিনিসের পরে ময়লা পরে মাছি পরে, মাছিও এমন কিছু রোগ ব্যাধি সৃষ্টি করে যেগুলো হচ্ছে পেটের ক্রিয়া, বিশেষ করে এই কৃমি রোগ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই ধরনের রোগের কারণ ঘটে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সমস্যার সমাধানে এরই মধ্যে উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক, জানালেন ইতিমধ্যে পৌরসভা কর্তৃপক্ষের অনুকূলে 5.5 একর জমি আমাদের পক্ষ থেকে অ্যালটমেন্ট হয়েছে এবং আমাদের সাথে পৌরসভা কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা হয়েছে। তারা খুব অল্প সময়ের মধ্যে তারা আমাদের হাইওয়ের পাশে যেই তাদের এই বর্তমানে যেখানে তাদের ময়লা স্তূপ করা হয়, সেই জায়গা থেকে ওনারা সেগুলো অপসারণ করে আমাদের যে 5.5 একর জমি ওনাদের কাছে হস্তান্তর করা হয়েছে, সেখানে ওনারা খুব অল্প সময়ের মধ্যে ওনারা শিফট করবেন। মহাসড়ক নিরাপদ রাখার পাশাপাশি পৌরসভার পরিবেশ রক্ষায় দ্রুত সমস্যার সমাধান হবে আশা করছেন ভুক্তভোগীরা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।